2026 বিশ্বকাপের সবচেয়ে ডেঞ্জারাস গ্রুপ কোনটি জানেন? যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমও পুরোপুরি নিরাপদ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। লিওনেল মেসিদের সামনে রয়েছে এমন তিনটি দল যারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এই গ্রুপে সামান্য একটি ভুলও বড় মূল্য চুকাতে বাধ্য করতে পারে, এমনকি বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যেতে পারে মুহূর্তেই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই গ্রুপটা এতটা কঠিন, কোন দল হতে পারে সবচেয়ে বড় চমক, এবং আর্জেন্টিনার পথটা আসলে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আজ আমরা কথা বলছি গ্রুপ জে নিয়ে, যেখানে আছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম, অস্ট্রিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং জর্ডান ন্যাশনাল ফুটবল টিম। প্রথম দেখায় মনে হতে পারে আর্জেন্টিনার জন্য এই গ্রুপ সহজ, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তেমন না। কারণ এই চারটা দলই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা স্টাইলে খেলে, আর এখানেই তৈরি হয় আসল চ্যালেঞ্জ। শুরু করি আর্জেন্টিনা দিয়ে। লিওনেল মেসির নেতৃত্বে এই দলটা এখন অনেক পরিণত। তারা শুধু স্কিল দিয়ে না, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারে। কোচ লিওনেল স্কলনি দলটাকে খুব ব্যালেন্স করে গড়ে তুলেছেন। কিন্তু সমস্যা হলো, চ্যাম্পিয়ন দল মানেই সবাই তাদের হারাতে চায়। তাই এই গ্রুপে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচই হবে কঠিন। প্রথম ম্যাচেই তাদের সামনে আছে আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম, একটা খুবই বিপজ্জনক দল। আলজেরিয়া বড় দলের বিরুদ্ধে ভয় পায় না, বরং সুযোগ পেলেই আক্রমণে যায়। তাদের ফিজিক্যাল খেলা আর দ্রুত কাউন্টার অ্যাটাক যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই শুরুতেই যদি আর্জেন্টিনা ভালো ফল না করে, তাহলে পুরো গ্রুপটাই তাদের জন্য চাপের হয়ে যাবে। এরপর আছে অস্ট্রিয়া ন্যাশনাল ফুটবল টিম। এই দলটা খুব গুছিয়ে খেলে, ডিসিপ্লিন, ট্যাকটিক্স আর টিমওয়ার্ক তাদের সবচেয়ে বড় শক্তি। আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা তাদের ধৈর্যের পরীক্ষা। এখানে সহজে জায়গা পাওয়া যাবে না, আর ছোট একটা ভুলই বড় সমস্যায় ফেলতে পারে। যদি অস্ট্রিয়া ডিফেন্স শক্ত রাখে, তাহলে ম্যাচটা খুব টাইট হয়ে যাবে, এমনকি ড্রও হতে পারে। আর আছে জর্ডান ন্যাশনাল ফুটবল টিম, গ্রুপের আন্ডারডগ। অনেকেই হয়তো ভাবছে এই ম্যাচটা সহজ, কিন্তু বাস্তবে এটা হতে পারে একটা ট্র্যাপ ম্যাচ। জর্ডান সাধারণত ডিফেন্সে শক্ত থাকে এবং সুযোগ পেলেই কাউন্টার করে। যদি তারা শুরুতে গোল না খায়, তাহলে ম্যাচটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠবে। সব মিলিয়ে এই গ্রুপটা কঠিন হওয়ার কারণ একটাই, যেখানে কোনো ম্যাচই সহজ না। প্রতিটা দলই লড়াই করবে, আর প্রতিটা ম্যাচে কিছু না কিছু চমক থাকতে পারে। এবার যদি প্রেডিকশন নিয়ে বলি, তাহলে কাগজ কলমে এগিয়ে আছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। তাই আমার মতে তার এই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে রানার্স আপ জায়গার জন্য লড়াইটা হবে আলজেরিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং অস্ট্রিয়া ন্যাশনাল ফুটবল টিমের মধ্যে। তবে একটা বিষয় পরিষ্কার, আর্জেন্টিনার জন্য এই গ্রুপ মোটেও সহজ না। তাদের দ্রুত গোল করতে হবে, মাঝমাঠ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকগুলো থামাতে হবে। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে থাকবে লিওনেল মেসি, যার এক মুহূর্তের জাদুতেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। শেষ প্রশ্ন, এই গ্রুপে কি কোনো বড় অঘটন ঘটবে? আলজেরিয়া বা অস্ট্রিয়া কি পারবে চমক দেখাতে, নাকি আর্জেন্টিনা দাপটের সাথে এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।